সামনেই 2021-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর কদমে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এবারে নির্বাচনের আগে আজ উত্তর দিনাজপুর জেলা সফরে এলেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তার সাথে উপস্থিত ছিলেন সিপিএম নেতা তথা রায়গঞ্জের প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিমও। এদিন উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জে এসে পৌঁছন তারা। আজ সকালে রায়গঞ্জ শহরের নেতাজি পল্লীতে প্রমোদ দাশগুপ্ত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিমান বসু। দলের তরফে এই ভবন নির্মাণের কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। এরপর জেলা পার্টি অফিসে আসেন তারা। সেখানে একটি নবনির্মিত গ্রন্থাগার এবং দুটি কক্ষের উদ্বোধন করেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান এবং সিপিএম নেতা। দুপুরে রায়গঞ্জের বিধান মঞ্চে অনুষ্ঠিত হয় তাদের কর্মী সম্মেলন, যেখানে নির্বাচনকে সামনে রেখে কর্মীদের বিশেষ বার্তা দেন বামফ্রন্ট চেয়ারম্যান। বিভিন্ন কর্মসূচি শেষে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিমান বসু। বিহারের নির্বাচন প্রসঙ্গে এদিন বক্তব্য রাখেন তিনি। সাম্প্রদায়িকতার রাজনীতির বিরুদ্ধে সুর চড়ান বিমান বসু। রাজ্য ও কেন্দ্রের শাসক দলেরও সমালোচনা করেন তিনি। সেই সঙ্গে বিহারে মিম দলের ভূমিকা নিয়েও সমালোচনা করেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মানুষকে সব ক্ষেত্রেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিমান বসু। বিহারের ফলাফল নিয়ে আপনি কি ভাবছেন? বিহারে ভোট হয়েছে, ভোটে তারা সাম্প্রদায়িক শক্তিকে রুখবার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তাদের সাম্প্রদায়িক শক্তির জনভিত্তিকে কমানোর জন্য তারা যে কর্মসূচি নিয়েছিল আংশিক হলেও সফল হয়েছে, কিন্তু সেই সাম্প্রদায়িক শক্তি জনগণের মধ্যে বিভাজনের শক্তি আবার নতুন সরকার তৈরি করেছে। এর থেকে শিক্ষা নিতে হবে। পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক শক্তিকে সহযোগিতাকারী যে শক্তি আছে, উভয় শক্তির বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এবং লড়াই করতে হবে। মিম উঠে আসছে, এই যে মিমের উত্থানকে আমাদের পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনে কিভাবে প্রভাব পড়বে? আমি জানি না। যারা কোনো সম্প্রদায় বা ধর্মীয় গোষ্ঠীকে নিয়ে শুধু রাজনীতি করে, তারা অপর ধর্মীয় গোষ্ঠীকে সাহায্য করে। এক ধর্মীয় গোষ্ঠী রাজনৈতিক দল আরেক ধর্মীয় গোষ্ঠী রাজনৈতিক দলকে সাহায্য করে। কাজেই পশ্চিমবাংলায় মানুষের যে ঐতিহ্য আছে, পশ্চিমবাংলার যে ঐক্য সংহতি সম্প্রীতির যে মেলবন্ধন আছে, তাকে যাতে কোনোভাবে কোনো অপশক্তি ক্ষতিগ্রস্ত করতে না পারে সেদিকে সবার সজাগ দৃষ্টি দেওয়া প্রয়োজন এবং এই প্রচারটা এখন আমাদের বাড়ানো প্রয়োজন। সেটা কি পশ্চিমবঙ্গে প্রভাব পড়বে? পশ্চিমবঙ্গে আমি এখনই প্রভাব পড়বে কি পড়বে না আমি জ্যোতিষী নই, জ্যোতিষীর মতো কথা বলতে পারবো। অন্যদিকে সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে বাম সহযোগী দল, তৃণমূল ও বিজেপি বিরোধী বিভিন্ন গোষ্ঠী সঙ্গে কংগ্রেস সকলে মিলিতভাবে বিধানসভা নির্বাচনে লড়াই করবে, যাকে তিনি মানুষের ঐক্য বলে দাবি করেছেন। বাম ও বাম সহযোগী দল, বামফ্রন্ট যা আছে 10 দলের তার থেকে বেশি 16 দল, তারা মিলিতভাবে কর্মসূচির মধ্যে আছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়াও আরো যারা ব্যক্তি গোষ্ঠী দল আছে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে এবং তাদের কাছে নিজের সিদ্ধা ইমান বেছে দেবে না, বেছে দেয়নি, এমন সবাইকে আমরা নিয়ে এই রাজ্যে বিধানসভা লড়তে চাই এবং সে কাজেই অগ্রগতি ঘটছে। তার মধ্যে কংগ্রেস দল আছে, কংগ্রেস ছাড়া অন্যান্য আওয়াম দল আছে, এনসিপি মতো দল আছে, আরজেডির মতো দল আছে এবং তার সঙ্গে যারা বামফ্রন্টে নেই এমন বামফ্রন্ট দল আছে। এবং এটা হচ্ছে এই জন্য এটা নেতারা হাত ধরাধরি করে নয়, এটা হচ্ছে মানুষের ঐক্য। এই করোনা কালে টেস্টের দাবিতে, রেশনের মাস্ক দেওয়ার দাবিতে, রেশনের দাবিতে, সবার কার্ড না থাকলেও রেশন যাতে পায়, সবার কাছে অন্তত জনধন যোজনা 7,500 টাকা খাতায় যাতে যায়, 100 দিনের কাজকে 200 দিন করা যায় এবং সেই নিজের দুর্নীতি হচ্ছে বন্ধ করা যায়, শিক্ষার দাবি, স্বাস্থ্যের দাবি, রোজগারের দাবি, কর্মহীন মানুষের কাজের দাবি, এই নিয়ে লড়াই চলছে আমাদের এই বছর জুড়ে। যারা বিজেপি তৃণমূলের বাইরেও যারা খবর রাখছে তারা এই খবর দেখছে। করোনা কালে যখন লকডাউন ছিল, বড় বড় দলগুলো লক আউট করে দিয়েছিল নিজেদের, তখন বামপন্থী কর্মীরা তারা রাস্তায় দাঁড়িয়ে শ্রমজীবী ক্যান্টিন চালিয়েছে, সবজি বাজার চালিয়েছে। বিমানদার মতো নেতারা গলায় পোস্টার ঝুলিয়ে টেস্ট করো, সত্য প্রকাশ করো। আর বিজেপি যখন 20 লক্ষ কোটি টাকার মনে আছে মিথ্যা সব প্যাকেজ ঘোষণা করেছিল, ফাঁপা সেটা এখন বোঝা যাচ্ছে। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।